বি প্লাস এবং বি মাইনাসে বুঝতে পারছেন ব্যাটারি সংযোগ করতে হবে। এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি বা দুটি, তিনটি, চারটি ব্যাটারি সংযোগ করতে পারবেন প্যারালালে টানছে। সো যদিও বলা হয়েছিল যে এই সার্কিটটি দিয়ে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট নেওয়া যাবে, কিন্তু দেখুন আমি যখন 5.6 ভোল্ট দিয়েছি তখন কিন্তু 2.0 অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের উপরে চলে গেছে। আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি চার্জিং মডিউল, বা এটা কিন্তু আমাদের 3.7 ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারে। তবুও 2 অ্যাম্পিয়ার করে এই মডিউলটি কিন্তু আমাদের ব্যাটারিকে চার্জ করে থাকে। সো আজকের ভিডিওতে দেখব যে আসলে 2 অ্যাম্পিয়ার করে ব্যাটারিকে চার্জ করতে পারে, নাকি ভুয়া TP4056 মতো 800-700 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ দিয়েই চুপচাপ বসে থাকে। সো প্রথমে আমরা এই সার্কিটটি দেখে নিই। সার্কিটে দেখতে পাচ্ছি বি প্লাস এবং বি মাইনাস লেখা। এই বি প্লাস এবং বি মাইনাসে বুঝতে পারছেন ব্যাটারি সংযোগ করতে হবে। এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি বা দুটি, তিনটি, চারটি ব্যাটারি সংযোগ করতে পারবেন প্যারালালে, অথবা আপনারা যদি চান যে 2S অর্থাৎ দুইটি সেল সংযোগ করবেন, অর্থাৎ 7.4 ভোল্টের ব্যাটারিকে চার্জার হিসাবে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনারা 7.4 ভোল্টের প্লাস এখানে এবং মাইনাস এখানে সংযোগ করবেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে সেট নামের একটা অপশন আছে, এই দুইটা প্রান্তকে শর্ট করে দিলে তখন হয়ে যাবে 2S ব্যাটারি চার্জার কন্ট্রোলার। অর্থাৎ যদি 2 সেল চার্জ করতে চান তাহলে এখানে শর্ট করতে হবে, যদি 1 সেল চার্জ করতে চান তাহলে এখানে জাস্ট ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারি প্লাস এবং মাইনাস এখানে লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে। অপরদিকে এই পাশে আমাদের দেখতে পাচ্ছেন যে ভি ইন প্লাস ভি ইন মাইনাস, এই পাশ দিয়ে আমাদের 5 থেকে 18 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। অপরদিকে এখানে দেখতে পাবো যে দুইটি ইন্ডিকেটর লাইট আছে। এই লাইটটি প্রথমত আমাদের এখানে পাওয়ার দিলে, অর্থাৎ ব্যাটারিটি যখন চার্জ হবে তখন রেড আলো জ্বলবে, এবং যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু ব্লু আলো জ্বলবে। সো এই ইন্ডিকেটর দুটির কাজই এতটুকুই। আর এখানে তিনটা প্রান্ত দেখতে পাচ্ছেন, এই তিনটা প্রান্ততে মূলত আমরা এক্সট্রা যদি এলইডি সংযোগ করতে চাই সেক্ষেত্রে এই প্রান্ত তিনটাতে এলইডি সংযোগ করতে পারবো। তো চলুন আমরা ফটাফট কানেকশনগুলো দিয়ে আমরা টেস্ট করে দেখি কত অ্যাম্পিয়ার পর্যন্ত এই সার্কিটটা আউটপুট দিতে পারে। আর এই সার্কিটটার মডেল নাম্বার হচ্ছে TP5100, অর্থাৎ TP5100 আমরা বাংলায় বলে থাকি আর কি। তো যাই হোক, চলুন আমরা দেখি ব্যাটারি সংযোগ করে আউটপুটটা কেমন দেয়, সার্কিটের কারেন্ট আউটপুটটা সেটা আমরা দেখে নেই। এখানে আমি একটি 3.7 ভোল্টের 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি। জানি না ব্যাটারির ক্যাপাসিটি কত আছে, তবে 2 অ্যাম্পিয়ারের উপরেই আছে। আমি প্রথমে ব্যাটারিটির চার্জ কতটুকু আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত ব্যাটারির চার্জ আছে 3.7, অর্থাৎ ব্যাটারিটি এখন বর্তমানে লো চার্জে এসে একটু বেশি আছে। সো আমি এখন লো চার্জ করে নিচ্ছি না, কারণ যে অবস্থায় আছে এই অবস্থায় দেখব যে আমাদের মডিউলটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিচ্ছে। সো জাস্ট আমি এই মডিউলটি এখানে সংযোগ করে নিব। কিন্তু সার্কিটটা আমি সংযোগ করে নিয়েছি। এখন চার্জে দেওয়ার জন্য আমরা 5 ভোল্ট থেকে 18 ভোল্টের যে কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারবো। আমি জাস্ট এখানে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি, সাথে অ্যাম্পিয়ার মিটারও আছে, যে কত অ্যাম্পিয়ার কারেন্ট আনছে সেটি আমরা দেখতে পাবো। এখন আমি এই সার্কিটের এবং পাওয়ার সাপ্লাইয়ের যে নেগেটিভ প্রান্তটি ছিল সেটি নেগেটিভের সাথে সংযোগ দিয়ে দেব, এবং পজিটিভ প্রান্তটি ছিল সেই পজিটিভের সাথে আমরা সার্কিটের পজিটিভের সাথে সংযোগ করে দেব। দেখুন সংযোগ করা মাত্রই আমাদের এখানে অ্যাম্পিয়ার টানতেছে 1.85 অ্যাম্পিয়ার। এখানে ভোল্টেজ দিয়েছি আমি 6 ভোল্ট। সো ভোল্টেজ যদি আমি 5 ভোল্ট করে দিই সেই ক্ষেত্রে আরও বেশি অ্যাম্পিয়ার টানছে। সো যদিও বলা হয়েছিল যে এই সার্কিটটি দিয়ে সর্বোচ্চ 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট নেওয়া যাবে, কিন্তু দেখুন আমি যখন 5.6 ভোল্ট দিয়েছি তখন কিন্তু 2.0 অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের উপরে চলে গেছে, এবং আমাদের ব্যাটারিটি আস্তে আস্তে চার্জ হতে থাকতেছে, যার ফলে অ্যাম্পিয়ারটা কিন্তু কমে আসতেছে। সো আমি যখন এই ভোল্টেজটা আস্তে আস্তে বৃদ্ধি করব তখন কিন্তু অ্যাম্পিয়ারের পরিমাণটা কমে যাবে, কারণ আমাদের ব্যাটারি যে ওয়াটে চার্জ হচ্ছিল সে সম ওয়াটেই চার্জ হচ্ছে। যেহেতু আমি ভোল্টেজটা বৃদ্ধি করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাম্পিয়ারটা কমে গিয়ে ওয়াটটা কিন্তু সম পরিমাণে আমাদের ব্যাটারির মধ্যে চার্জ হচ্ছে। এখানে আমাদের ধারণাটি স্পষ্ট হয়ে গেল যে এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি কিন্তু 2 অ্যাম্পিয়ারের উপর পর্যন্ত কিন্তু ব্যাটারিটি চার্জ করতে পারতেছে এই সার্কিটটি। এখানে কতটা অ্যাম্পিয়ার নেবে সেটা নির্ভর করে আপনার ব্যাটারির কন্ডিশন, অর্থাৎ ব্যাটারির ক্যাপাসিটি কত এবং কি পরিমাণ চার্জ আছে। ব্যাটারিটি আস্তে আস্তে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাম্পিয়ারটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে।
যাই হোক, আপনারা তো বুঝতেই পারলেন এই মডিউলটির সাহায্যে কিন্তু 2 অ্যাম্পিয়ার করে ব্যাটারিকে চার্জ করা সক্ষম। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।